Hello guys, how are you? My dear students, class 10 English version. Okay, I'm Tushakanti Das, your religious teacher, Hindu religion and moral education. Okay, we are going to learn today um, chapter 6, Yoga Sadhana. Yoga Sadhana, this chapter is very much important because a lot of short questions from this chapter is very much important to know. And although this chapter is although the creative questions coming from this chapter are not so hard, but try to learn this chapter very much tactfully, and of course you have to learn it so that you can remind it from the next time. Okay, I will describe in Bangla for your betterment. Okay, আজকে আমরা যে চ্যাপ্টার 6 যোগ সাধনাটা পড়বো, তার মধ্যে তোমরা জানতে পারবে যে যোগ সাধনা কি, what is যোগ সাধনা, what is অষ্টাঙ্গস and what are they, অষ্টাঙ্গ কি এবং তারা কি কি, the importance and concept of অষ্টাঙ্গ, অষ্টাঙ্গটার গুরুত্ব এবং এর ধারণা সম্পর্কে আমাদের অবহিত করা হবে এই চ্যাপ্টারে। তো আশা করছি খুব মন দিয়ে ভালো করে তোমরা চ্যাপ্টারটা পড়বে এবং এই ভিডিওটা দেখবে। দেখার পরে আশা করছি আরো বেশি পারফেক্টলি তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে অভিজ্ঞতাটা হবে। এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে যে শর্ট কোয়েশ্চেন্স গুলো রয়েছে, যে এমসিকিউ গুলো রয়েছে, এগুলো আনসার করাটা আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ। ওকে, সো ইটস ভেরি মাচ important to view this video with your heart. Okay, so let's go. What is yoga sadhana? Yoga sadhana ki? Okay, naturally the word yoga means milan. For example, unite. The milan with another, or to unite or to make them united, is known as yoga. But the meaning of yoga is deeper according to the field of sadhana. The connection with the embodied soul to supreme soul is acknowledged as yoga sadhana. অর্থাৎ এমনি সাধারণত এই যোগ শব্দটার অর্থ হচ্ছে মিলন, কিন্তু যেমন একত্রিত করা, কি একত্রিত করা, একটা অপরটার সাথে বা একে অন্যের সাথে একতাবদ্ধ হওয়া, এটাকে বলে মোটামুটি যোগা। কিন্তু যোগার কিন্তু একটা গভীর, অর্থাৎ আরো যদি আমরা গভীরে এর অর্থটা খুঁজি সাধনার স্তর দিয়ে, তাহলে আমরা একটা এম্বডিড সোল, অর্থাৎ একটা শারীরিক আত্মার সাথে সে পরমাত্মার মিলনকেই মূলত আমরা এখানে যোগ সাধনার সাথে অ্যাড করতে পারি। তো যোগ সাধনা বলতে আমরা এটাই বুঝি মূলত, যে আমাদের শারীরিক আত্মাটা একটা পরমাত্মার সাথে মিলন ঘটাবে, উইথ দ্য এম্বডিড সোল, connection with the embodied soul to supreme soul. That is okay. So it is very much important to know what is actually yoga sadhana. Yeah, yoga sadhana is the great way to be guiltless. yoga সাধনাটা হচ্ছে একটা শ্রেষ্ঠ পথ দোষীমুক্ত হওয়া। ফার্স্ট টু বি guiltless you need a self realization. প্রথমত তুমি যদি দোষমুক্ত বা নির্দোষী হতে চাও, তোমার সবচেয়ে প্রধান প্রয়োজন হচ্ছে সেলফ রিয়েলাইজেশনটা, অর্থাৎ কি বলে এটাকে, রিয়েলাইজেশন মানে কি? হ্যাঁ, রিয়েলাইজেশন মানে কি, বুঝতে পারা, তাই না? অর্থাৎ নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজেকে চেনা। and for this realization it is important to recover, to calm down and to compose mind. তোমার নিজেকে যদি, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ করার জন্য আমরা যা যা করি, রিকভার করতে হবে, নিজেকে শান্ত মনের অধিকারী হতে হবে এবং আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের মধ্যে থাকতে হবে। That's why we have to make our body and mind suitable for this.
The body is plain, healthy, and relaxed mind. That strategies we refuse to hear her are here are also named yoga, not her. Particularly, it is named as Hatha Yoga. মানে হঠযোগ যাকে বলে, Hatha Yoga is the first step of Supreme Spirit to get the connection with the Supreme Spirit. ওকে, হঠযোগটা যোগটা হচ্ছে প্রথম ধাপ, পরমাত্মার সাথে কানেকশন হওয়ার প্রথম ধাপ এই হঠযোগটা। আর এই হঠযোগটা বা এই যোগ সাধনাটা কেন করা হয়? আমাদের মনটাকে স্থির রাখার জন্য। আমাদের মন আমাদের শরীর দুটোকেই এই সাধনার জন্য সুইটেবল করার জন্য বা সুইটেবল উপযুক্ত করার জন্য কিন্তু এই যোগ সাধনাটা আমাদের দরকার। যে কলা কৌশলগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ, হঠযোগের যে কলা কৌশলগুলো বিশেষত এগুলোই হচ্ছে মূলত এই যোগ সাধনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যোগ সাধনার জন্য অর্থাৎ যোগ সাধনার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে হয়, নিজেকে নির্দোষী করা, ইউ আর গিল্ট ফ্রি। ওকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সরি, হোয়াট ইজ অষ্টাঙ্গ? আমরা এখন এই অষ্টাঙ্গ নিয়ে কথা বলবো। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের এই যোগ সাধনার জন্য আমরা অষ্টাঙ্গকে যদি না চিনি, তাহলে যোগ সাধনা কিন্তু সম্ভব নয়। আর যোগ সাধনার জন্য অষ্টাঙ্গকে চেনা খুব বেশি ইম্পর্টেন্ট। আগে অষ্টাঙ্গ কি সেটা আমরা দেখি। Yoga sadhana is the way where a person can lead his life peacefully, happily, and blissfully, with full of liberty and without fear. This way is known as Maharishi Patanjali Pratipaditya Ashtanga Yoga. There are 8 steps of yoga to find human soul, which is prescribed by Maharishi Patanjali. They are Yam, Niyam, Asana, Pranayam, Pratyahar, Dharana, Dhyan, and Samadhi. That is Yama, Niyama, Asana, Pranayama, Pratyahara, Dharana, Dhyana, and Samadhi. ওকে, মহর্ষি পতঞ্জলি যে 8টি স্টেপের কথা বলেছি যোগের, 8টি স্তর, সে 8টি স্তরের আমাদের এই যে হিউম্যান সোলকে যদি আমরা খুঁজে পেতে চাই, তাহলে সেক্ষেত্রে এই অষ্টাঙ্গ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর যোগ সাধনা হচ্ছে এমন একটা পথ যেখানে একজন লোক তার জীবনকে, একজন মানুষ তার জীবনকে খুব শান্তিভাবে, সুখীভাবে এবং খুব চমৎকারভাবে, স্বাধীনপূর্ণভাবে, ভয়শূন্য হয়ে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। ঠিক আছে? আর এই পথটা মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগা নামেই পরিচিত। Yeah? All of these are known as Ashtanga Yoga. Now we are going to discuss in details about Ashtanga Yoga. আমরা এই অষ্টাঙ্গ যোগা সম্পর্কে এখন ডিটেলস জানার চেষ্টা করব। ডিসকাশন ইন ডিটেলস। ডিটেলস বানানটা এখানে বোধহয় ভুল হয়েছে, DEA হবে না, DETI হবে। যাই হোক, Yama. The first step of Ashtanga Yoga is Yam. Yam means mortification. It is taking out envy and jealousy and unluckiness from mind towards centralized. There are 5 kinds of yama, such as ahimsa, satya, asteya, brahmacharya, and aparigra. Okay, so what can we see here? Okay, what can we see here? Mortification. What does it mean, mortification? Yam means mortification. First step. Actually, mortification means রিপু দমন করা, অর্থাৎ আমাদের যে শত্রুগুলো রয়েছে সেগুলোকে দমন করা। আমাদের যে কি বলে এটাকে, ষড়রিপু, নাম শুনেছেন নিশ্চয়ই। ষড়রিপুগুলোকে দমন করা হচ্ছে মূলত এই ইয়াম। এবং এটা আমাদের ইট ইজ টেকিং আউট ইন্দ্রিয় অ্যান্ড জেলাসি। এটা আমাদের ইন্দ্রিয়গুলোকে বের করে নিয়ে আসে, জেলাসিগুলোকে বের করে নিয়ে আসে, একদম ত্যাগ করে ফেলে। আনলাকিনেস ফ্রম মাইন্ডস টুয়ার্ডস সেলফ সেন্ট্রালাইজড। আমরা যে আত্মকেন্দ্রিকভাবে মনটাকে ধরে রাখি, সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। এই ইয়ামা সম্বন্ধে যদি আমাদের অভিজ্ঞতাটা না থাকে বা ইয়ামা সম্বন্ধে যদি আমরা না জানি, তাহলে সমস্যা। ওকে, আমরা ফার্স্ট স্টেপে যেতে পারবো। তো 5টা
yama রয়েছে 5 ধরনের. There are 5 kinds of yama such as ahimsa, satya, asteya, brahmacharya and aparigraha. Now we will know about that. Ahimsa. What is ahimsa? Ahimsa means not to hurt to anybody by any kind of activities. You should not think anything bad about anyone. Should not say any ill words to anyone, even shouldn't feel any kind of jealousy. That means you should be devoted to your earth. Okay, I have written here as actual as textbook here. So there's no such words or sentences I have made from my own thing. So you can touch with your textbook as well as this video. Ahimsa means not to hurt to anybody to by any kinds of activities. অর্থাৎ অহিংসা হচ্ছে কোনো ধরনের কাজ দিয়ে কাউকে কোনো ক্ষতি না করা বা দুঃখ না দেয়া, হ্যাঁ, কারো সুখের মধ্যে কাটা হয়ে না বাঁধা, তো কারো সুখ দেখে নিজে হিংসায় জ্বলে পড়ে না মরা, এটাকে বলা হয় অহিংসা. ঠিক আছে. সত্য means the truth. তো সবাই জানে whatever we say, whatever we do and even whatever we think, there has to be legitimacy. Legitimacy মানে সত্যতার এটা থাকতে হবে. আমরা যাই দেখি না কেন, আমরা যা করি না কেন, বা আমরা যাই চিন্তা করি না কেন, তার মধ্যে সত্যতার ব্যাপার থাকবে. If our mind rules truly, being honest and lead our life on the basis of the truth, then you can get close to the God, right? যদি আমাদের মনটাকে আমরা সঠিকভাবে সত্যের সাথে যদি নিয়ন্ত্রণ করতে পারি, চালাতে পারি, সৎ হই এবং আমাদের জীবনটাকে যদি তোমার সত্যের বেসিসে, সত্যের ধারণা যদি আমরা এটাকে চালাতে পারি, তাহলে আমরা ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারি. অত সোজা কথা, সত্যবাদী হতে হবে. Oste means not to steal. If we steal somebody's property, which is not owned, or grabbing things from someone illegally, are called stale. So yogis always minimize their demand, because yogis only have one wish as much as they can get close to Ishwar. সোজা কথা, ঈশ্বরের কাছাকাছি যেতে গেলে তোমাকে অস্তেয় হইতে হবে, তোমাকে চুরি করা থেকে বিরত থাকতে হবে. স্তেয় কাকে বলে? স্তেয় বলা হয় যদি তুমি কারো সম্পত্তি যেটা তোমার নিজের নয় চুরি করে নাও, কিংবা কারো কাছ থেকে ছিনিয়ে নাও ইলিগেলি, মানে কি বলে এটাকে, লিগেলি মানে কি, ইলিগেল আর লিগেল, এটা আনলিগেল নয়, এটা হচ্ছে ইলিগেল. ইলিগেল অর্থ কি? মানে অবৈধভাবে, তাই না? লিগেলে হচ্ছে বৈধভাবে আর ইলিগেলে হচ্ছে অবৈধভাবে. অর্থাৎ অবৈধভাবে তুমি যদি কারো জিনিস ছিনিয়ে নাও, গ্র্যাবিং করে নাও, এটা তোমার নিজের না, সেটাকে বলা হয় স্তেয়. আর এটাকে না করাটাকে বলা হয় অস্তেয়. অস্তেয় হতে হবে, তাহলে আমরা ক্যান গেট ক্লোজ টু ঈশ্বর, রাইট? ওকে. Brahmacharya. The lexicographical meaning. Wow, what a word, right? Lexicographical meaning of brahmacharya is the exercise of Vedic ideas and leading soul life. Lexicographical মানে হচ্ছে আমরা বলি না যে আবিধানিক অর্থে বা পৌরাণিক না, এগুলো হচ্ছে পৌরাণিক নাম, বাট আবিধানিক অর্থে ব্রহ্মচার্য অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যে বেদের আইডিয়া রয়েছে, বেদের ধারণা রয়েছে, সেভাবে জীবনকে পরিচালনা করা এবং সোল লাইফকে লিডিং করা. ব্রহ্মচার্য অর্থ হচ্ছে সেটা. ইফ সামওয়ান ইন life achieves the brahmacharya, they feel strength and courage in body and mind, and also it's standing or spreading knowledge. Whenever yogis are practicing the brahmacharya in their life, their sense of knowledge is extended and it influences as a shining star. This way, they can easily approach towards Ishwar. Right? তাহলে আমরা কি বলতে পারছি বা কি বুঝতে পারছি? যে বৈদিক নিয়মে বা বেদের নিয়ম অনুযায়ী লাইফটাকে পরিচালনা করা, যখন যোগীরা প্র্যাকটিসিং করে ব্রহ্মচার্য তাদের জীবনে, তখন তাদের নলেজটা বেড়ে যায়, তাদের জ্ঞানটা বেড়ে যায়,
এবং তারা এটা প্রভাব ফেলে কি হবে, ইট ইনফ্লুয়েন্সেস এজ এ শাইনিং স্টার, একটা কি বলে এটাকে, উজ্জ্বল নক্ষত্র বা তারার মতো সেটা প্রভাব ফেলে কিন্তু, ঠিক আছে। এবং নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার চলে আসে, একটা শক্তিশালী ক্ষমতা চলে আসে, কারেজ চলে আসে শরীরের মধ্যে, মনের মধ্যে। আমরা এ পর্যন্ত যারা ঋষি দেখেছি তারা তো কেউ আসলে সংসার ধর্ম করেনি, তাই না? ব্রহ্মচারী এটা কে বলা হয় যে সংসার ধর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে, কিন্তু ব্রহ্মচারী না করলে কিন্তু সেটা হয় না। ব্রহ্মচার্য আসলে প্রত্যেকটা সংসার থেকেও অনেকে করে, কিন্তু সেটা যথোপযুক্ত হয় না, কিন্তু বেদিক আইডিয়া সেটা লিডিং করা যায় না। সংসারের মধ্যে সুখ দুঃখ সবই থাকে, চাওয়া পাওয়া থাকে, সে কারণে এটা সম্ভব হইতে পারে না অনেক সময়। তাহলে ব্রহ্মচার্য আমাদের পালন করতে হবে যদি আমরা সেটা চাই। অষ্টাঙ্গের একটা অংশ। অপরিগ্রহ, the word অপরিগ্রহ means not to accept, as not accepting the irrelevant things, same way accepting the things in life according to one's limit. To live a simple life, at least you need wealth, clothing, and food, etc. things. At the same time, by leading your life, the most important aim will be the Ishwar Aradhana. Is called অপরিগ্রহ। সোজা কথা, অপরিগ্রহ অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট না করা। হ্যাঁ, অ্যাকসেপ্ট না করা মানে কি? গ্রহণ না করা। কিরকম গ্রহণ না করা? as not accepting the irrelevant things, অপ্রাসঙ্গিক জিনিসগুলো অ্যাকসেপ্ট না করা। তোমার কাছে এখন চালানোর মতো, তোমার জীবন চালানোর মতো সম্পদ আছে, কাপড় চোপড় আছে, খাবার আছে, এর চাইতে বেশি না চাও। টু লিভ এ সিম্পল লাইফ, ওকে, টু লিভ আ সিম্পল লাইফ অ্যান্ড লিডিং ইউর লাইফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইম, অর্থাৎ প্রধান লক্ষ্য থাকতে হবে তোমার জীবনের মধ্যে ঈশ্বর আরাধনা। অর্থাৎ তোমার যা আছে জীবনকে পরিচালনা করার জন্য তা তো আছে, এর চাইতে বেশি কিছু অ্যাকসেপ্ট না করা এবং জীবনটাকে ঈশ্বর আরাধনায় নিযুক্ত করা, এটাকে বলা হয় অপরিগ্রহ। ঠিক আছে, তাহলে আমরা 5টা পেলাম: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচার্য, অপরিগ্রহ। এগুলো আছে ইয়ামের প্রকার। এবার আমরা দেখি দ্বিতীয় নিয়ম, অর্থাৎ 2 নম্বর হচ্ছে নিয়ম। The second part of Ashtanga Yoga is niyam. The Maharishi Patanjali has identified the 5 kinds of niyam, such as Socha, Santosh, Tapo, Shadhaya, Ishwar, Pranidhan. Okay, 5 kinds of niyam. I will discuss about them. Socha, the purity, innocence is called Socha, অর্থাৎ কি বলে এটাকে, পরিশুদ্ধতা। হ্যাঁ, একটা তুমি অসহায়, একটা মানে কোনো নির্বল টাইপের, এগুলোকে বলা হয় শৌচ। ওয়ান ইজ ইন্টারনাল অ্যান্ড অ্যানাদার ইজ এক্সটার্নাল। 2 ধরনের শৌচ আছে, একটা হচ্ছে কি বলে অন্তঃশৌচ, আরটা হচ্ছে বাহ্যিক শৌচ। অর্থাৎ ভিতরের শৌচ এক জিনিস, বাহ্যিক শৌচ এক জিনিস, ঠিক আছে। Every day the sadhak has to purify his body by using water. অর্থাৎ পানি দিয়ে আমরা কি করি, আমাদের শরীরটাকে শুদ্ধ করি, একজন সাধক পিউরিফাই করে। To purify his mind by practicing কি সত্যচরণ বা সত্যাচরণ, through তাপ and বিদ্যায়, বিদ্যা এবং তপ বা সাধনা দিয়ে মনটাকে পরিশুদ্ধ করা, এটাকে বলা হয় ইন্টারনাল শৌচ। আর এক্সটার্নাল শৌচটা হচ্ছে যেটা পানি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন। She also has to get rid of impurities to achieve purity of soul and vast extension of knowledge, right? আমাদের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো রয়েছে সেগুলো থেকে টু অ্যাচিভ পিউরিটি অফ সোল, আমাদের যে আত্মার শুদ্ধতা রয়েছে সেটাকে অর্জন করার জন্য, সমস্ত প্রকার অপরিশুদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শৌচ ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ পানি দিয়ে আমাদের বাইরের শরীরটাকে শুদ্ধ করতে হবে, আর সত্য আচরণ দিয়ে আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে। তাহলে আমাদের এক্সটেনশন অফ নলেজ, ভাস্ট এক্সটেনশন অফ নলেজের সুযোগটা থাকবে, আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। নাম্বার 2, বি নাম্বার হচ্ছে সন্তোষ। দ্য ওয়ার্ড সন্তোষ মিনস ফেসিং দ্য স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমি এর মধ্যে সন্তুষ্টি রয়েছে, দ্যাট ইজ কল সন্তোষ। আমি সন্তুষ্টির মধ্যে আছি, এটা হচ্ছে সন্তোষ। ইট ডাজন্ট কাম অ্যাট ওয়ান্স, ইট হ্যাজ টু রাইজ স্লোলি ইনসাইড দ্য মাইন্ড। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার থেকে আমরা সহজেই কি পাই না,
মনে হয় যে এটা কি হয় না, it does not come at once, এটা আসলে একেবারেই বা একবারেই আসে না, কিন্তু it has to rise slowly inside the mind, এটা আমাদের মনের মধ্যে ধীরে ধীরে কিন্তু আসে। If somebody doesn't have সন্তোষ, there won't be any concentration. আমাদের মনের মধ্যে যদি কারো যদি সন্তোষ ভাবটা না থাকে, সন্তুষ্টি না থাকে, তাহলে আমরা কোনো কিছুতে কিন্তু কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি না, অর্থাৎ মনোযোগ দিতে পারি না। The yogis don't have any kind of lacking senses, and that's why there is no existence of অসন্তোষ inside of their body and mind. যোগীদের মধ্যে কিন্তু এরকম কিছুই থাকে না, তাদের মধ্যে এটা কোনো অভাব নেই, সেন্সের, জ্ঞানের অভাব নেই। তারা বোঝে যে জ্ঞানের অভাবটা যদি, জ্ঞানের অভাব নেই যে কারণে বলা হচ্ছে, তারা বোঝে যে তাদের মধ্যে যদি অসন্তুষ্টি থাকে, তাহলে তাদের মধ্যে কি জ্ঞান থাকবে না। যাদের মধ্যে জ্ঞান নেই, বুঝতে হবে তাদের মধ্যে প্রচুর অসন্তুষ্টি রয়েছে, তারা তাদের শরীর এবং মন কোনোটাতেই তারা সন্তুষ্টি বিধানে নেই, they are not satisfied. Okay, they get feelings of heavenly pleasure just because inside their mind সন্তোষ exists. ওকে, এটা তো বুঝতে পারছো, একটা স্বর্গীয় অনুভূতি তারা পায়, কেননা তাদের মধ্যে সন্তোষ বিরাজ করে। কাদের কথা বলা হচ্ছে? যারা সন্তোষ, যারা স্যাটিসফাইড, তাদের কথা বলা হচ্ছে। they get feelings of heavenly pleasure, স্বর্গীয় সুখ অনুভব করে। Number 3, tapo. Tapo is the way to achieve the strict path of sadhana. Sadhana একটা strict path. আত্মশুদ্ধি, আত্মাসন, আত্মসংযম is necessary for this sadhana. Yoga tapo means the peaceful try to get an ultimate unity to Ishvara. Yeah. তপটা হচ্ছে তপ বা তপস্যা করা, সাধনা স্টিক পথটাকে অর্জন করা। আত্মশুদ্ধি রয়েছে, আত্মাসন রয়েছে, আত্মসংযম রয়েছে, নিজেকে নিয়ন্ত্রণ করা, এগুলো এই সাধনার জন্য প্রয়োজন। আর যোগারা, জাগতাপ বলতে আমরা বলছি একটা পিসফুল ট্রাই, অর্থাৎ একটা শান্তিপূর্ণ চেষ্টা টু গেট অ্যান আলটিমেট ইউনিটি উইথ ঈশ্বর, ঈশ্বরের সাথে একটা অচ্ছেদ্য একটা বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করা, এটাকে বলা হয় তপ, সাধনা, এক মনে সাধনা করা। স্বাধ্যায়, দ্য ওয়ার্ড স্বাধ্যায় মিন্স ব্যাট অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন, or we can say ভাগবত গ্রন্থ অধ্যয়ন as well. স্বাধ্যায় মানে হচ্ছে অ্যাকচুয়ালি পড়া আর কি, ব্যাট অধ্যয়ন। ব্যাট বলতে বিছানার কথা বলা হচ্ছে এখানে, যে আমরা শয্যা অধ্যয়ন করি, শাস্ত্র অধ্যয়ন করি, এগুলো সবগুলো হচ্ছে যেমন ভগবত গ্রন্থের মধ্যে সেগুলো দেওয়া আছে। ভগবত গ্রন্থের যে অধ্যয়ন সেটাও একই রকম, অর্থাৎ তোমাকে বই পুস্তক পড়তে হবে, অনেক ধর্মীয় বই পুস্তক পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান তার এমন না যে ট্যাবলেটের মধ্যে খেয়ে ফেললাম আমি জ্ঞানী হয়ে গেলাম, নট লাইক দ্যাট, পড়তে হবে। ওকে, the more you read, the more you learn, right? Okay, fine. Last one is Ishwar Pranidhan. Ishwar Pranidhan means offering. Offer করা মানে কি? কাউকে কিছু নিবেদন করা। To offer all the karma and wish to Ishwar is known as Ishwar Pranidhan. Aham or proud is destroyed once everything is offered to Ishwar. He who believes in Ishwar doesn't become hopeless in his life and becomes full of energy. এখানে ঈশ্বর কখনো কোথাও আমি এ দিয়েছি, কোথাও এ ছাড়া দিয়েছি, তোমরা এ ছাড়া দিলেও চলবে, তবে এ দেওয়াটা বেটার, ঈশ্বরা দেওয়াটাই বেটার। এখানে টাইপ করতে একটু মিস্টেক হয়তো হয়ে গেছে, তারপর তোমরা এটা ভুলটা করবে না। He also believes in Ishwar does not become hopeless in his life and becomes full of energy. Yogi offers all his karma to the Ishwara and hence all his karmas bear godliness. ওকে, সোজা কথা, ঈশ্বরের প্রতি নিজের কর্ম এবং ইচ্ছাটাকে নিবেদন করার নামই হচ্ছে ঈশ্বর প্রণিধান। অর্থাৎ তোমার মধ্যে যদি অহংবোধ থাকে, মানে গর্ববোধ থাকে, বা কি বলে এটাকে, হ্যাঁ, গর্ব আর কি, অর্থাৎ রাইট ফিলটা যদি তুমি করো, এটাকে কিন্তু একজন ঈশ্বরকে একজনকে ধ্বংস করে দেয়, কিন্তু অহংবোধটা, গর্বিত হওয়াটা, অহংকারী হওয়াটা কিন্তু একজনকে ধ্বংসের পথে নিয়ে যায়, এবং সেটা কিন্তু ঈশ্বরকে সেজন্য অফার করা যায় না। যে ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো নিরাশাবাদী হয় না তার জীবনের মধ্যে, এবং সে কখনো ঈশ্বরকে দোষ দেয় না এবং নিরাশাবাদী হয় না, সে কখনো, সবসময় সে আশাবাদী হয়। ওকে, অল টাইম হি অলওয়েজ বি
optimistic, not pessimistic. Clear? Yogi offers all his karma to Ishwar and hence all his karmas will go. অর্থাৎ সমস্ত কাজ অর্থাৎ ঈশ্বর আমি যা করছি সব তোমার নির্দেশে করছি, আমি তোমার কাছে অর্পণ করি। এ ধরনের যে পাঠ করা হয় এটাকে বলা হয় ঈশ্বর প্রণিধান, এবং এক্ষেত্রে তার সকল কর্মগুলোই কি পায়, ভগবানের আবেশে আবেশিত হয়, ভগবান খুশি হন। নাম্বার 3, আসনা. Asana means to sit steadily with happiness. For example, sthira sukhama asana. Sthira sukhama asana, different postures or physical gesture to keep a healthy body and sound mind is known as asana. Yogi wins his body through asana and makes it the perfect carrier of the soul. There are many kinds of asana, for example, Padasana, Sukhasana, Gomukhasana, Halasana, etc. Okay, so asana means to stay sit steadily. অর্থাৎ আসন অর্থ হচ্ছে বসা। কিভাবে বসা? স্টেডিলি, সুখের সাথে একদম কি বলে এটাকে, স্টেডিলি বসা। ফর এক্সাম্পল, যেমন ধরো স্থির সুখাসন, স্থির সুখমাসন, বিভিন্ন ধরনের পোস্টার্স রয়েছে আর ফিজিক্যাল গেস্টার্স রয়েছে টু কিপ এ হেলদি বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড। ওকে, এটাকে বলা হয় তোমার আসনা, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন কিভাবে ডিজাইনে, বিভিন্ন শারীরিক কসরত দিয়ে একটা হেলদি বডি এবং সাউন্ড মাইন্ড ক্রিয়েট করার নামই হচ্ছে অ্যাকচুয়ালি আসন। এবং যোগীরা তার শরীরটাকে এই আসনের মাধ্যমে আত্মার একটা পারফেক্ট ক্যারিয়ার হিসেবে কিন্তু তৈরি করে। ঠিক আছে, অনেক ধরনের আসন রয়েছে, পদ্মাসন, সুখাসন, প্রমুখাসন, হলাসন, এগুলো। নাম্বার 4 হচ্ছে প্রাণায়াম. ইট মিনস আয়াম of pran. Here pran means the air we breathe and ayam means to spread. Hence it means spreading the breathing air. In other words, to control the flow of breathing as your wish is known as pranayam. Clear? So what does it mean? What does it mean? It means ayam হচ্ছে প্রাণ, প্রাণের আয়াম। এখানে প্রাণ বলতে বোঝাচ্ছে যে আমরা যে বাতাসটা শ্বাস হিসেবে নিচ্ছি, আমরা যে বাতাসটা গ্রহণ করছি, আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, এবং এই আয়ামটা মিনস স্প্রেড, একটু ছড়িয়ে পড়া। হ্যান্স সেজন্য ইট মিনস স্প্রেডিং দ্য ব্রিদিং এয়ার, অর্থাৎ আমরা যে বাতাসটাকে যে ছেড়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে আয়াম। In other words, to control the flow of breathing as you wish is known as pranayam. অর্থাৎ এই যে বাতাস আমরা ছাড়ি আবার নেই, এটা একটা ব্যায়ামও করা হয়। তোমরা হয়তো অনেক সময় দেখেছি বিভিন্ন চ্যানেলে, কি গুরুদেব, কি বামা গুরুদেব বলা হয়, তিনি কিন্তু এই আয়াম বা প্রাণের কিন্তু বিভিন্ন ধরনের কসরত কিন্তু উনি দেখান প্রাণায়াম দিয়ে। ঠিক আছে, প্রাণায়ামটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের শরীরের যে বায়ুটা ঢুকছে এবং বের হচ্ছে, যে বায়ুটা এবং ঢুকছে আর বের হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই ফ্লোটাকে নিয়ন্ত্রণ করাটাই কিন্তু প্রাণায়াম। ঠিক আছে, বিভিন্ন পোস্টার রয়েছে, বিভিন্ন গেস্টার রয়েছে, এগুলো ফিজিক্যাল গেস্টার রয়েছে। প্রত্যাহার, ইট মিনস টু টেক ইন, অর্থাৎ টেক ইন মানে হচ্ছে তোমার সরিয়ে আনা। ইন যোগা টু টেক অল আওয়ার সেন্সেস inwards, overlooking all the worldly interests, is called প্রত্যাহার। হ্যাঁ, এটা তো হচ্ছে নিয়ে ফেলা। যোগাতে টু টেক অল আওয়ার সেন্সেস inwards, overlooking to take all our senses inwards, overlooking all the worldly interests, is called প্রত্যাহার। প্রত্যাহার করে নেওয়া মানে সকল প্রকার সেন্স দিয়ে আমাদের ওভারলুকিং করা, আমাদের ওয়ার্ল্ড ইন্টারেস্টটাকে ওভারলুকিং করা। ওকে, দ্যাট ইজ কল্ড প্রত্যাহার। ধারণা, to concentrate or stabilize mind into something special is known as dharana. Dharana means acidity. To concentrate or stabilize mind into something special, অর্থাৎ বিশেষ কিছুর উপরে নিজের মনটাকে স্ট্যাবিলাইজ করা, স্থির করা, কনসেন্ট্রেট করা, দ্যাট ইজ কল্ড ধারণা। ওকে, ধারণা বলতে এটা কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ আমার মনটাকে একটা নির্দিষ্ট স্থানে আমি কি করব, সেট আপ করবো, এবং এই সেট আপের ফলে আমার হবে কি যে একটা নির্দিষ্ট মানে কি বলে উদ্যম বা প্রচেষ্টা কাজ করবে এখানে।
ঠিক আছে, একটা মানে প্রবণতা কাজ করবে, যে একটা উদ্যম, একটা প্রয়াস কাজ করবে, আমার পরিশ্রম সফল হবে। হ্যাঁ, এটাকে বলা হয় মূলত ধারণা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিডিটি। অ্যাসিডিটি বলতে এখানে বলা হচ্ছে তোমার পারসেভারেন্স বা অধ্যবসায়কের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, নাম্বার 7 হচ্ছে ধ্যান। ধ্যান মিন্স কন্টিনিউয়াস ডিপ থিঙ্কিং। If the mind thinks about Ishvara continuously, then at the end it will achieve Ishwarapam. Ishwarapam. In Dhyan, every sense of a yogi, including his body, breathing, senses, mind, intellect, and proud, dissolves in Ishvara, and he enters into an unexplainable conscious state. Conscious state. Unexplainable conscious state means অবর্ণনীয় একটা কনসিয়াস স্টেটে, অর্থাৎ একটা স্থিরাবস্থায় তার মনটা চলে যায়, এটাকে বলা হয় ধ্যান। কন্টিনিউয়াস ডিপ থিঙ্কিং, অর্থাৎ গভীর চিন্তায় মগ্ন থাকা। যদি আমাদের মনটা যদি ঈশ্বরকে কন্টিনিউয়াসলি চিন্তা করে দেন শেষ পর্যন্ত, এটা অ্যাচিভ ঈশ্বরাপন। এবং ধ্যানের মধ্যে প্রতিটা সেন্স, একটা যোগী ধ্যানের মধ্যে প্রতিটা সেন্সে তার শরীরের, ইনক্লুডিং হিজ বডি, ব্রিথিং, সেন্সেস, মাইন্ড, ইন্টেলেক্ট, প্রাউড, সব কিছু ডিজলভস হয়ে যায় ঈশ্বরের প্রতি, অ্যান্ড একটা আনএক্সপ্লেনেবল কনসিয়াস স্টেটে পৌঁছে, একটা এমন একটা স্থিরাবস্থায় মনটাকে নিয়ে যায় যেটাকে বর্ণনা করা যায়। ঠিক আছে, নাম্বার 8 হচ্ছে সমাধি। ইট মিনস টু ডেডিকেট ইউর সোল কমপ্লিটলি টু ঈশ্বর। এটার অর্থ হচ্ছে তোমার আত্মাটাকে সম্পূর্ণ ঈশ্বরের প্রতি নিবেদন করা, ডেডিকেট করা। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ উইল বি এবল টু ফাইন্ড জীবাত্মা ইন পরমাত্মা। And thus a sadhaka ends his search. A sadhaka achieves samadhi at the highest peak of Dhyana. That means, what does samadhi mean? It means to dedicate your soul completely to Ishvara. ঈশ্বরকে সম্পূর্ণ ডেডিকেট করা। এবং তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, এবং সাধক তার কি বলে এটাকে সার্চিংয়ে, অর্থাৎ এই যে খোঁজা, অন্বেষণ করা, অন্বেষণের শেষ পর্যায়ে চলে আসে, এবং এতে করে সে ধ্যানের সর্বোচ্চ স্তরে গিয়ে সমাধি অর্জন করে। ঠিক আছে, তো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এখানে একটা উদ্দীপক হচ্ছে স্টিম একটা ছবি রয়েছে, যেটা তোমাদের বইয়েও আছে। এই ছবিকে বেস করে বা এই স্টিমকে বেস করে 4টা প্রশ্ন রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, knowledge based, what is called worshipping God through yoga? Explain a step of Ashtanga. What problems are there in the Yogasana picture? And it is important to practice systematically the Ashtanga in picture to control mental peace and physical soundness. Explain. Okay? Worshipping of God through yoga, yogaর মাধ্যমে ঈশ্বরকে সাধনা করার কি বলে? Explain a step of Ashtanga. অষ্টাঙ্গের একটা স্টেপ বর্ণনা করতে বলা হচ্ছে। What problems are there in the Yogasana picture? ছবিটাতে যে যোগাসনের ছবিটা দেওয়া হয়েছে সেখানে কি সমস্যা রয়েছে? And it's important to practice systematically of the asana in picture to control mental peace and physical soundness. অর্থাৎ এই যে আসনটা রয়েছে সে আসনটার মূলত যে উপকারিতাগুলো সেগুলো এখানে বর্ণনা করতে হবে। ওকে, এবং আমি তোমাদের আগেও বলেছি, ক্লাসে বলেছি, আবারও বলছি, তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নটা রয়েছে সেটা এক লাইনে উত্তর হবে, এটা 1 নম্বরের জন্য বা একটা প্যারায়। 2 নম্বরটা, অর্থাৎ 2 নম্বরটা এক্সপ্লেন স্টেপ অষ্টাঙ্গ, সেটার জ্ঞানমূলক ধারণা এবং অনুধাবনমূলক জ্ঞান দুটোই তোমাদের দিতে হবে, সুতরাং 2 প্যারা আনসার করতে হবে। সি নাম্বারটা তোমাদের করতে হবে 3 প্যারায়। প্রথম প্যারায় জ্ঞানমূলক অংশটা লিখবা, তার মানে এই জ্ঞানমূলক না, এই প্রশ্নটারই যে জ্ঞানমূলক অংশটা, যোগাসন বলতে কি বোঝে, এখানে যে জ্ঞানমূলক অংশটা থাকতেছে, what problems are there in যোগাসন picture। তাহলে এখানে প্রথম জ্ঞানমূলক অংশটা হবে যোগাসন কি, যোগাসন কেন করা হয়, এবং যে প্রবলেমটা এখানে বলা হয়েছে সেটা 3 নম্বর পার্টে যাবে, 3 নম্বর প্যারায়, যেটা প্রয়োগমূলক অংশ। ওকে, অ্যাপ্লাইড পার্ট। আর ইট ইজ ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস, এখানে হবে 4টা অংশ। এখানে 4টা অংশ, প্রথম অংশ, এই প্রশ্নটারই প্রথম অংশ একটা জ্ঞানমূলক অংশ থাকবে, 2 নম্বর প্যারায় তোমার একটা অনুধাবনমূলক অংশ থাকবে, 3 নম্বর প্যারায় একটা প্রয়োগমূলক একটা অংশ থাকবে, এবং 4 নম্বর প্যারায় তোমার এই মূল বক্তব্যটা তোমার লিখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে 4 নম্বর প্যারাতে তোমার লাইনটা হবে ছোট, 2 বা 3 লাইন তুমি বর্ণনা দিচ্ছ, কিন্তু 3 নম্বর প্যারাটা হবে সবচেয়ে বড়। সি নাম্বার আনসার করতে গিয়েও 3 নম্বর প্যারাটা অনেক বড় হবে,
4 নম্বরটা করতে গিয়েও তোমার 3 নম্বর প্যারাটা অনেক বড় হবে। এটা হচ্ছে প্রয়োগমূলক, কেননা অ্যাপ্লাইড পার্টটা বা অ্যাপ্লাইড যে পার্টটা রয়েছে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের মধ্যে, সেটা অংশটা খুবই বড়। ঠিক আছে, ওটাই তোমাকে আসলে বর্ণনা করে দিতে হবে বেশি। ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা মোটামুটি অধ্যায় 6 অর্থাৎ চ্যাপ্টার 6 এর আমি যোগের সাধনাটা আমরা আজকে দেখলাম। ভালো করে আশা করি বুঝতে পেরেছো। যদিও বা কিছু গ্যাপ থেকে থাকে আমাকে তোমরা জানাতে পারো, কমেন্টস করে জানাবা। আর জানাবা ভিডিও কেমন হয়েছে, কেমন লেগেছে, আর কেমন করলে আরও ভালো লাগতো সেটাও আমাকে জানাবা। আমাকে ফোন করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, কিংবা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, আর যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা যদি তোমরা কাজটা করে খাতায় লিখে আমাকে যদি ছবি তুলে তোমরা যদি পাঠাও অ্যাসাইনমেন্ট হিসেবে, আমি যদি গ্ল্যাড টু ইউ রিয়েলি। ওকে, এবং এটা আমার কাছে অবশ্যই জমা থাকবে, এবং এটা যে কোনো সময় স্যার দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তো আচ্ছা, এতটুকুই। তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা, স্টে হোম, স্টে সেফ, don't go outside, and of course be safe, keep well. Okay, thank you very much.